আল্লাহ দাওয়াত দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ দাওয়াত দিচ্ছে ইয়া বানি আদম। খেয়াল করেন আল্লাহ শব্দ চয়ন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইয়া বানি আদম, ও বনি আদম, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ভয় করো রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, সমস্ত পৃথিবীর মানুষের প্রতিপালককে। কোনো সন্দেহ আছে? এই কথা কোরআনে আছে না নাই? আমার কোম্পানিগঞ্জের ভাইয়েরা, আপনারা টুপি দাড়ি রাখছেন, কালিমা পড়ছেন, মাহফিলে আইছেন, আপনাদেরকে লালন পালন করেন যেই রব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও লালন পালন করেন একই রব। তারা মানুক চাই না মানুক, পৃথিবীর মানুষের রব কয়জন? এই দলিল কোরআনের সর্বশেষ সূরায় আল্লাহ পেশ করছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হে নবী, আপনি বলেন আশ্রয় চাই আমি মানুষের রবের কাছে। তাহলে আপনারা চিল্লায় বলেন মানুষের রবকে। মালিকিন নাস, মানুষের মালিককে। ইলাহিন নাস, মানুষের ইলাকে। তাহলে মুসলমানের মাবুদ, মুসলমানের ইলা, মুসলমানের রব শুধু আল্লাহ না, সারা পৃথিবীর সমস্ত মানুষের রব আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের মালিক আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলাহ আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআন দলিল পেশ করতেছে, আমি রব, সমস্ত মানুষের রব। সে আল্লাহ পাক বলছেন রবকে ভয় করো, আল্লাযী যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক ব্যক্তি থেকে, ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল শরীফ চিন্তা করতে করতে শরীফা হয় নাই, বরং শরীফার শরীফাকে জান্নাতে আলাদা করে বানাইছিল কে? কথা কন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো, যিনি একজন বানাইছে, মিন নাফসিন ওয়াহিদা, প্রথমে আদমকে বানাইছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তার স্ত্রীকে বানাইছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে সারা দুনিয়াতে নর নারী ছড়া দিবেন কে? ও কলেজার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকা অবস্থায় আদমকে প্রথম বানাইছে। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। বাবা আদমকে বানাইয়া শেষ করে নাই। এখন আপনাদের কাছে আমি একটা চমৎকার প্রশ্ন রাখতে চাই, আদমকে বানাইছে আগে নাকি হাওয়াকে বানাইছে আগে? তাফসিরে আসছে এই পুরা বডিটা বানাইছে ফেরেশতারা। আল্লাহ যেমনে যেমনে বলছে তেমনে তেমনেই বানাইছে। এখন নোয়াখালীর ভাইদের কাছে আমার প্রশ্ন, আদম আলাইহিস সালামের বডিটা শরীফ না শরীফা? কথা কয় না তো। শরীফ শরীফা মানে পুরুষ না মহিলা? কথা বুঝেন। আদম আলাইহিস সালামের বডিটা পুরুষের ছিল না নারীদের ছিল? পুরুষের যা যা থাকে আদম আলাইহিস সালামের তা আছে না নাই? তো তুই বুঝোস না কেন? কারণ তুই তো ইয়াবা খাইতে খাইতে ব্রেনের সেলগুলা নষ্ট করে ফেলাইছ। এবার তুই তাকায়া দেখ, আল্লাহ বলছেন আমি প্রথমে নারী বানাইছি, পুরুষ বানাইছি, ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীরে বানাইছি। তো স্ত্রী কি পুরুষ হয় না নারী হয়? জোরে কর না। তো এখন যে বলল যে শরীফ থেকে শরীফা, এই লেখক যে লেখার আগে লিখতে বসার আগে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে সোজা রাস্তারে বাঁকা কইয়া ধাক্কায়। এরকম আপনারা দেখছেন না? কথা বলেন, দেখছেন কিনা? আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ বলতেছেন আমি প্রথমে আদমকে বানাইছি, তারপরে তার স্ত্রীকে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সবকিছু বানাইছি। তাফসির ইবনে কাসির বনেতা বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আলেম ওলামারা এখানে আছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওয়াখালাকনাকুম আজওয়াজা। তাফসির ইবনে কাসির বনেতা বলেন এখানে শুধু স্বামী স্ত্রী বোঝানো হয় না, এই পৃথিবীতে যত বিপরীত শব্দ আছে সবগুলা তৈরি করেছেন কে? সকাল, বিকাল, দিন,
রাত আলো, অন্ধকার নারী পুরুষ যুবক যুবতী। কথা কোন না কেন? ক্লাস 5-এ যখন পড়ি, ক্লাসের মধ্যে স্যার বিপরীত লিঙ্গ পড়াইতেছে, বিপরীত শব্দ। তো স্যার একজনকে দাঁড়া করাইছে, কয় তুই 5টা ক। হেতে 5টা বলছে বিপরীত শব্দ। আরেকটারে কয় তুই ক, হেতে কইছে 5টা। দুষ্ট পোলা আরেকটারে জিগাইছে তুই ক, হেতে 4টা কইয়া কয়েক সেকেন্ড চুপ করে রয়েছে। স্যারে বেদ্যা হ্যাঁ কয় 5 নাম্বারটা ক, হেতে কয় স্যার ল্যাংটা ল্যাংটি। বুঝেন নাই? লাগাইছে ভিডা। স্যার কয় আমার দোষ কি? 4টা কইছি স্যার, আমারে পিডায়েন না, আমারে দোষ দিয়েন না। ল্যাংটা তাহে যেখানে, ল্যাংটি তাহে সেখানে। কথাটা বোঝার জন্য বলছি কলিজার ভাইয়েরা। আহারে আহারে, আর কেমনে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠাবার আগে নারী পুরুষ আলাদা করে স্বামী স্ত্রী বানায়া জান্নাতের ভিতরে ঘোষণা দিছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, তুমি তোমার স্ত্রীর নিয়ে বসবাস করো। তার মানে তুমি পুরুষ, তোমার স্ত্রী নারী। পুরুষ নারীকে বিয়ে করবে, নারী পুরুষকে বিয়ে করবে। এটা সর্বপ্রথম 2 জন থেকে আসছে। আর এখন গাঁজাখুরেরা কয় শরীফ চিন্তা করতে করতে শরীফা হয়ে যায়। এদের লেখা বিশ্বাস করলে ঈমান থাকবে না। মাঝে মধ্যে বলি, আরিফ আজাদও লেখক আর তোরাও লেখক। আরিফ আজাদের লেখার ভিতরে ঈমানের গন্ধ পাওয়া যায়, আর তোদের লেখার ভিতরে নাস্তিকতার গন্ধ পাওয়া যায়। আরিফ আজাদ নামটা আর জীবনে শোনেন নাই? আস্তে কোন কেন? বাংলাদেশের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল স্যার, তিনি কিছুদিন আগে নিজে একটা সাক্ষাৎকারে তার নিজের স্ট্যাটাসে বলেছেন, এই বাংলাদেশের 10,000 নাস্তিক মিলেমিশে বই লেখা বই মেলায় যায় যদ্দূর বেচতে পারে, এক আরিফ আজাদের 100 গুণ বেশি বই বিক্রি হয়। এটার দ্বারা বোঝা যায় এই বাংলাদেশের যুবক যুবতীরা এখনো বিশ্বনবীর চরিত্রকে ভালোবাসে। ডাক্তার আসিফ নজরুল স্যার কয়দিন আগে নিজে লেখছে, আমি আগের জীবনটাতে, ছাত্র জীবনটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখাপড়ার করার সুযোগ পাই নাই। এখন পাইছি 6-7টা বই পড়া। আমি এখন বুঝে গেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক। ও যুবকেরা যারা আমার সামনে বসে আছো, তুমি কি মেসেজ পাইলে এই মেসেজ থেকে? তিনি বলতে চাইলেন, ও দুনিয়ার যুবক যুবতীরা, আমার নবী কিন্তু শুধু একজন নবী না, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। এটার দ্বারা আসিফ নজরুল স্যার ইঙ্গিত করে ঢাকা ভার্সিটি নয়, সারা বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলে মেয়েকে দাওয়াত দিয়ে বুঝাচ্ছেন, আমি যদি এখন ছাত্র জীবন থাকতো আমিও কোরআনের আন্দোলনের কর্মী হয়ে যেতাম। তোর মাথায় এটা ঢুকে না? উনি কি লিখছে? উনি বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখবো, বাচ্চাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমি লিখবো। এটার দ্বারা তিনি মেসেজ দিয়েছেন আগামীর বাংলাদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশ। কারণ কোরআনের কাছে আশাই। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, গাদা পানি খায়, কথা কন না কেন? গাদা পানি খায়। এটা পড়ার পরে আমি আরেকটা মজার ঘটনা বলি। দেখেন, আমি যে বললাম গাদা পানি খায়, গোলায়া খায়, এ কথার বাস্তবতা আছে না নাই? আমি একটা আইনের কথা বলি কোরআনের। আল্লাহ কোরআনে আইন করে দিছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে নিজের বাচ্চাগুলোকে হত্যা করে দিও না। তার মানে পরিবার পরিকল্পনার নামে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, 2টার উপরে নয়। এটা গাঁজাখুরি কথা, এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধের কথা। ডাক্তার জাকির নায়েক বিশ্ববিখ্যাত একজন কোরআনের দায়ী, তিনি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন, এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলা একটা সময় আসবে তাদের জনসংখ্যা বাড়াবার জন্য যুদ্ধ ঘোষণা করবে। এখন আপনাদেরকে একটা মজার কথা বলি। আল্লাহ বলছে বাচ্চাগুলা হত্যা করে দিও না। চীন নামে একটা দেশ আছে না নাই? আছে। চীন আজ থেকে 50-52 বছর আগে চীনে আইন করছে, ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, সর্বোচ্চ 2টা, এরপরে আর নেওয়া যাবে না।
কথা কি বুঝেন? এখন দেখতেছে চীনের জনসংখ্যা কমে গেছে, কাজের লোক নাই। এখন তারা আইন আবার চেঞ্জ করে, এখন বলতেছে কোরআনের কাছে যাওয়া লাগবে। এখন তারা বলতেছে, তারা তো আর কোরআন বুঝে না, এখন তারা আবার নতুন করে আইন বদলাইছে। তারা দেখছে তাদের লোক কমে যাচ্ছে, এখন দিছে অফার, বলতেছে না ছেলে হোক মেয়ে হোক কমপক্ষে 3টা, বেশি নিলে আরো বালা। কথা কয় না কেন বাঙালি? কি বলতেছে? ছেলে হোক মেয়ে হোক কমপক্ষে বেশি নিলে। এখন মানুষ তো আর কথা শোনে না। এখন সরকার বাম্পার অফার দিছে, এখন হারপিকের সাথে মগ ফেরি। এখন সরকার বলছে 3 নাম্বার বাচ্চা নিবা যারা 12 লক্ষ টাকা পাবে তারা। কথা কয় না কেন? কয় লাখ? কয় লাখ? মানে আগে 2টা আছে, এখন যদি 3 নাম্বার বাচ্চা নেয় কয় লাখ পাবে? কয় লাখ? 3 নাম্বার বাচ্চা নিবে যারা 12 লক্ষ টাকা পাবে যা তারা। অফার কিন্তু এখনো শেষ হয় নাই। এখন বলতেছে মায়ের জন্য 1 বছরের ছুটি। এখন বলতেছে যারা চাকরি করে না তাদের কি হবে? কয় চাকরি টাকরি লাগবে না, বাচ্চা প্রোডাকশন দেওয়া এটাই চাকরি, 1 বছরের বেতন বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। তো চিন্তা করেন, 3 নম্বরে বাচ্চা নিবে যারা 12 লাখ টাকা পাবে তারা, 1 বছরের ছুটি পাবে, 1 বছরের বেতনও পাবে। এটা পড়লাম আর মুছে মুছে হাসলাম আর বললাম, এমন অফার যদি বাংলাদেশে দিত। সিএনজি বেচা অটো রিক্সা বিক্রি কইরা ঘরে যাইয়া যুদ্ধ লাগায়া দিত। কারণ হিসাবটা বাঙালি তো চিকুন বুদ্ধি, হিসাবটা ভিন্নভাবে করত। হিসাব করতো 3 নাম্বার বাচ্চা নিলে 12 লাখ, একটা নিয়ে 5 বছর খামো 12 লাখ, 5 বছর পরে আবার 4 নাম্বার নিয়ে আবার 12 লাখ। এমনি এমনি প্রয়োজনে জীবন কাটাইয়া বুড়া বয়সে বাচ্চা নেবো, এরপরও রিক্সা চালাইতাম না। বেটা আল্লাহর কোরআনের কাছে আসা। জাপান, বলেন কি নাম? জাপান আইন করছে বাচ্চা খালি নে, শুধু বাচ্চা নে, বাচ্চা নিবি 1 টাকাও তোর খরচ নাই। মায়ের পেটে যেদিন বাচ্চা আসবে সেদিন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত সব খরচ সরকারের। সব খরচ কার? তো সরকারের ঠেকা লাগছে, আপনার বাচ্চা হবে, সরকার টাকা দেয়। কেন দেয় বলেন তো? কেন দেয়? জনসংখ্যা দরকার। কি দরকার? জনসংখ্যা যেখানে বেশি থাকে সেখানে লাভ আছে না নাই? আর আমার দেশের নেতারা ভোট চায় বেশি, মানুষ চায় কম। কথা কয় না কেন বাঙালি? ভোট চায়, মানুষ চায়। তো মাথার মধ্যে কি মিয়া আপনার বিড়ালে পেশাব করছেন? আপনি ভোট চাইবেন বেশি, মানুষ করাইবেন কম, তো কম মানুষ হলে ভোট বেশি হইব কই থেকে? আমি একবার ঠাকুরগাঁ থেকে বিমানে করে ঢাকায় আসতেছি সৈয়দপুর থেকে। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর মাহফিলে আমি গেছিলাম। কি মন্ত্রী? এই যে বর্তমানে যারা দেশ চালায় তাদেরই মন্ত্রী, প্রতিমন্ত্রী। ওনার বাড়ির মাহফিল আমাকে দিয়ে করাইছে। এত ভক্ত আমার, আমাকে সাথে করে নিয়ে গেছে, আবার সাথে করে ঢাকা নিয়ে আসছে। তো বিমানের মধ্যে 2 জন বসে বসে কথা বলতেছি। তা আমি তো হুজুর মানু, আমার কামই হুজুরগিরি করা। কথা বলতে বলতে এক পর্যায়ে জনসংখ্যা নিয়ে যখন কথা উঠছে, আমার তো ফুটটুস করে বুদ্ধি একটা মাথা তাইছে। আমি কইলাম, স্যার আপনি মা বাপের কয় নাম্বার সন্তান? কয় মোল্লা ভাই 8 নাম্বার। কথা কয় না কেন? কয় নাম্বার? কয় নাম্বার? এবার আমি কইলাম, ভাইজান আগের যে 7 ভাই বোন আছে তারা কি এমপি মন্ত্রী হয়েছে? কয় একটাও না। আমি তখন হাসি দিয়া গেলাম, আপনারাই স্লোগান দেন ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তান যথেষ্ট, না হইলে আরো ভালো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার আব্বা যদি আম্মা যদি এই পদ্ধতি গ্রহণ করত, ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, 3টার বেশি আর চাই না, তাহলে আপনি যে 8 নম্বরে হয়েছেন, আপনার মতো যোগ্য মন্ত্রী জাতি হারাইতো, আপনার মতো সুসন্তান আপনার মা বাপে হারাইতো। এখন কয় মোল্লা ভাই এভাবে তো চিন্তা করি নাই। কথা বুঝে আসে না? কথা বুঝে আসে না? মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা তৈরি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কলেজের ভাইয়েরা, আল্লাহ বলেন 5টা জিনিসের ইলম আমি কাউকে দেই না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মায়েরা বোনেরা, যারা আমার আলোচনাটা শুনছো, তোমার 2টা বাচ্চা 3টা বাচ্চা আগে আছে, হতে পারে এগুলা দুষ্ট হবে, অমানুষ হবে। 4 নাম্বার বাচ্চাটা মেরে ফেলো না, কারণ 4 নাম্বারে যেটা তুমি মারতে চাও হতে পারে এটা আল্লাহর ওলিও হতে পারে।
পারে কিনা? 4 নাম্বার, বাচ্চাটা নেতা হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, হাফেজ হতে পারে, মিজানুর রহমান আজহারিও হতে পারে। পারে কিনা? পারে কিনা? তো কি এর স্লোগান দেশ, বেটা ছেলে হোক মেয়ে হোক। আমি আমার মা বাপের 7 নাম্বার। কয় নাম্বার? আমার গ্রামের মুরব্বীরা আমারে দেখলে কয় শেষ কাটাইলে যায়। আন্নে গো নোয়াখালী কি কয়? হ্যাঁ বুঝছেন তো, যা আসিল সব দিয়ে দিস। বুড়া বয়সে বাচ্চা হইলে হাসাহাসি আছে না নাই? বাংলাদেশে এখন প্রতিযোগিতা চলছে কে কত বয়স্ক পুরুষকে বিয়ে কইরা ভাইরাল হওয়া যায়। দেখেন, এই যে 18 বছরের মাইয়া 70 বছরের বুড়ারে বিয়া করছে, আমরা কি কোনোদিন ফতুয়া দিছি? বিয়াটাতে দোষের কিছু, কথা আসতে কয়, বিয়াতে দোষের কিছু আছে? তোর কাছে যদি ওইটা ভালো লাগে তুই সেটা নিয়ে যা। আমরা, আচ্ছা আপনাদের এলাকায় ক্ষীরাকে কি বলে? কথা কন না কেন মুরব্বীরা? বাজারের মধ্যে ক্ষীরা কিনতে গেছেন কোনোদিন? ক্ষীরা কিনতে যায় দেখছেন ক্ষীরা কিন্তু 2 প্রকারের। একটা হলো চামড়াগুলা বুড়া মানুষের মতো বইটা বইটা কালা হয়ে আছে, আর একটি হলো দপদপে সাদা। এখন আপনারা কোনটা কিনেন? কথা কন না কেন? দোকানদার বলতেছে ভাই এটা নেন, এটা নেন, এটা আরো মজা। আপনি কিন্তু বেটকি দিয়া কোন বুড়া ক্ষীরা নেয় কে? আচ্ছা বুড়া বেড়ারে বিয়া করছে, এটা আমাদের কোনো আপত্তি নাই, ইসলাম এটা কোনো নিষেধ করে না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বুড়া লোকের বিয়া কইরা টাকার গরমে আইফোন হাতে লইয়া কাপল ভিডিও বানায়া বই মেলাতে যাওয়া, ফ্যান্টাস্টিক কিংডমে যাওয়া, বিমানের সামনে যাইয়া উলঙ্গ অবস্থায় আর দোলঙ্গ অবস্থায় ভিডিও বানায়া দেওয়া, 18 বছরের মেয়ে 70 বছরের স্বামীকে নাম ধরে ধরে ডাকা, এই জায়গায় বেয়াদবি আর নোংরামি আছে না? তুই বিয়া করছ তোর ইচ্ছা, তুই গড়ে না থাকবি, তুই বই মেলাত গেছত কীর্তি গেছে না? বই মেলা গেছে না? তা আপনি বলেন তো, বিয়া করছে এতে আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধাটা হইলো বেপরদা উলঙ্গপনা হওয়া। কথা ঠিক কিনা? কোন সাহসে এগুলা করো? আল্লাহ কোরআনে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। এটা কার আইন? আমার কলেজার বাইরে। তাহলে আমি মূল কথায় যাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে, অখলাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী এই সৃষ্টিকার। এই পৃথিবীতে স্বামী আর স্ত্রীর মতো এত কাছাকাছি আর কিছু আছে? আসতে বলেন কেন? আছে। কিন্তু এই জায়গাটাতে এখন অসম্মান, দুর্গতি আছে না নাই? আছে না নাই? আমার কলিজার ভাইরা, অনেক মহিলারা কবিরাজের পিছে দৌড়ায় আর কয় বাবা একটা তাবিজ দেন না, স্বামীটা আমারে ভালোবাসে না। অনেক স্বামী যায় আমার বউ আমারে ভালোবাসে না। দেখেন, ভালোবাসতে হলে ভালোবাসা আগে দিতে হয়। ভালোবাসা পাইতে হলে কি দিতে হয়? ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসতে জানো আমি তোমাকে ভালোবাসা দিব। সেটা কি আগে শোনেন। আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলেন না, আপনি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি আপনার স্ত্রীর মা বাপকে সম্মান দিয়ে কথা বলেন না, আপনি ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই। আপনি আপনার স্ত্রীর অধিকার আদায় করেন না, ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই। আপনি 4টা বাত কাপড় দিয়া পাটলন, আমি ছেঁড়ামলা পুরুষ, আপনি ভালোবাসা পাবেন না। আপনি ভালোবাসা পাবেন তখন খরপোশ দেওয়ার পরে ঘরে যাইয়া তার সাথে হাসি মুখে কথা বলবেন যখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, মা খাদিজার জীবনী পড়বেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, রাসূল আমাকে ঘোড়ায় চড়াতেন। সুবহানাল্লাহ। বাইজিয়া, আমাদের মসজিদের ইমাম সাহেব বউ লয়া যদি ঘোড়ার মধ্যে উঠে, চাকরি আছে না গেছে? কথা কন না কেন মিয়া? চাকরি আছে না গেছে? আমাদের মোল্লা নাজিম অথবা রফিকুল আফসারে যদি
বউ লইয়া নোয়াখালী কোম্পানিগঞ্জে আইয়ে বউ যদি থাকে ঘোড়ার উপরে চাকরি আছে না গেছে, অথচ এইটাও সুন্নাহর ভিতরে আছে না নাই। মা এসা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম, আছে না এরকম খেলা দেখা পছন্দ করে? হাদিস নোট করো মিয়া বাই হাকির বর্ণনা। মা এসা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম, রাসূল আমাকে উরুর উপরে দাঁড়া করাতেন, আমি দাঁড়াইয়া পর্দার আড়াল থেকে মসজিদে নববীর মাঠের খেলা দেখতাম। ততক্ষণ আমার তৃপ্তি হতো না, যতক্ষণ আমি যতক্ষণ নামতে চাইতাম না রাসূল আমাকে নামায়া দিতেন না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আল্লাহ রাসূলকে আজ্ঞায় আনতে গেছে। আল্লাহ রাসূল ইতিকাফ থেকে বের হইছেন, বিশ্বনবী ইতিকাফ থেকে বের হইছে মাত্র বাইর হইয়া বিশ্বনবী তার স্ত্রী সাফিয়ার হাতে এভাবে ধরছে, সাফিয়া ধরছে এভাবে, বিশ্বনবীর হাত সাফিয়ার হাতের ভিতরে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বিশ্বনবীর হাতের ভিতরে এমন ভাবে শক্ত করে মুঠ করে ধরে আছেন। আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। সামনে যাওয়ার পর দুইজন সাহাবার সাথে দেখা, রাতের অন্ধকার, দুইজন সাহাবা দেখছে বিশ্বনবীর হাত একটা মহিলার হাতের সাথে এভাবে লাগানো। বুঝেননি কথা? শক্ত করে যদি ধরতে হয় বান্ধবীর হাত ধরিস না, বউরটা ধর, সাওয়াব হইব। হাতে বান্ধবীরটা দইরা লইয়া সিরা কাইটটা চলে যায়। এরকম আছে না? এরকম আছে না? ঢাকা 300 ফিট রাস্তা বানাইছে গাড়ি চালানোর লেগা, আর হেনে ফোলামাইয়ারা যায় টিকটক বানানোর লেগা। এরকম ভদ্র করের অভদ্র ফোলামাইয়া বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। হেতের লগে গেছে 300 ফিটে টিকটক করতো, এবার টিকটক করুন নাই, হুন্ডারে এমন ভাবে গিয়ারে মারছে যেটা রফিকুল আফসারি দেখায়া দেয়, এমন ভাবে গিয়ার মারছে, গিয়ারের সুরে হেতে পিছন থেকে পাখির মতো উইরা গিয়া নিচতলায় দপাস ঘটছে না ঘটনা? আপনি বলেন তো একটা ভালো ঘরের মেয়ে রাত্রে বেলা 300 ফুটে যাইতে পারবে? শাসন আছে না নাই? এবার খেয়াল করো আমার কলিজার ভাইয়েরা, বিশ্বনবীর হাতে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। সূরাতুন নাসের তাফসীরের ভিতরে এই হাদিসটা ইবনে কাসিরে আসছে। এবার দুইজন সাহাবা যখন দেখলেন আল্লাহ রাসূল চলে গেছে সামনে, দুই সাহাবা চলে গেছে সামনে, আল্লাহ রাসূল এবার টান করে পেছনের দিকে তাকায়া দুই সাহাবাকে ডাক দিলেন, এদিকে আসো। এই সাহাবারা এদিকে আসো। কয়জন? কয়জন? সাহাবারা কাছে গেছে, বিশ্বনবী হাতে হাত ধরা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ নবী এবার বললেন, এই রাতের আঁধারে আমার হাতের সাথে যার হাত তোমরা দেখতে পাচ্ছ, এটা সাধারণ কোনো মহিলা নয়, এটা তোমাদের মা, আমার স্ত্রী হযরতে সাফিয়া। সুবহানাল্লাহ। বাজিয়া কথা কি বুঝতেছেন? তাহলে স্ত্রীর হাতের সাথে স্বামীর হাতের দরকার আছে না নাই? স্ত্রীকে সাথে নিয়ে বৃষ্টিতে ভিজা সুন্নত, স্ত্রীকে সাথে নিয়ে রাতের বেলা হাঁটাহাঁটি সুন্নত, স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত। কিন্তু হেতের সময় নাই, শালিরে লইয়া মার্কেটে মার্কেটে ঘুরে। কথা কন না কেন? কথা কন না কেন? ওয়াজ আজকে পর্দার ওয়াজ চলতেছে না, আজকে পারিবারিক অশান্তির ওয়াজ চলতেছে। তুমি তোমার স্ত্রীকে সময় দাও না, মায়েরা বোনেরা স্বামীকে সময় দেয় না, যার কারণে স্ত্রী আর স্বামীর মধ্যে যে বন্ধন আর ভালোবাসা থাকার কথা ছিল এটাতে ফসা লাগছে, এটাতে ফসা লাগছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সন্দেহ করতে পারে এমন ক্ষমতা কারো নাই, আমাদেরও নাই, আপনি কেন বলে দিলেন? আল্লাহ নবী এখন বললেন, ও সাহাবারা শোনো, মানুষের হৃদয়ের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু আমার হৃদয়ে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। তোমরা কালকে সকালে মনে মনে চিন্তা করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে চিন্তায় ফেলে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নারীটাকে কাকে দেখলাম, এজন্য চিন্তায় যাতে শয়তান ফেলে দিতে না পারে আমি নবী পরিষ্কার করে দিলাম। তাহলে বোঝা গেল যুবকেরা স্ত্রীর হাত শক্ত করে ধইরা হাঁটার মধ্যে সুন্নত আছে না নাই? মানব জাতি বলে আপনাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জের তৌহিদি জনতাকে বুঝায় না, মেরা দোস্ত ভাই বুজুর্গকে বুঝায় না। যখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, এই কাতারের ভিতরে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই পুরা সীমানার ভিতরে, অর্থাৎ এক কথায় পৃথিবীর জমিনের উপরে যত মানুষ, যত ধর্মের, যত বর্ণের আছে, সবাই এই এক কথার ভিতরে আছে না নাই?
আমি যদি বলি মেয়েরা উপস্থিত ভাইয়েরা, তাহলে শুধু প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বোঝানো হবে। আমি যদি বলি পর্দার আলের মা ও বোনেরা, তাহলে আমার মাইকের আওয়াজটা যদ্দূর যায় অদ্দূর বোঝানো হবে। আমি যদি বলি মেয়েরা দোস্ত ভাই ও বুজুর্গ, তাইলে শুধু মুসলমান বুজুর্গদেরকে বোঝানো হবে। আমি যদি বলি ও তাওহিদি জনতা, তাহলে তাওহিদের পক্ষে যারা তাদেরকে বোঝানো হবে। আল্লাহ কিন্তু আলাদা ভাগ করে নাই, সমগ্র পৃথিবীর জাতির মানুষের জন্য, জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহর দাওয়াত আছে না না? মসজিদ আমরা কোরআন হাদিয়া করি, কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আমাদের বাংলাদেশের মানুষেরা কোরআন হাদিয়া কইরা মুসলমানের মসজিদে নিয়ে রাইখা দেয়। 100 কোরআন হাদিয়া কইরা মসজিদের ভিতরে আলমারির ভিতরে মসজিদ কমিটি কোরআন তালা দিয়া রাখে। আমি এমনও দেখছি, জিজ্ঞেস করলাম তালা দিছেন কেন? কয় পড়ুইনা নাই সেজন্য রাইখা দিছি তালাক দিয়া। এক একটা মসজিদে 100, 200, 300 কোরআন আছে, কিন্তু তেলাওয়াত করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আমরা যদি এই কোরআনের তরজমা তাফসির গুলা যদি অমুসলিমদের হাতে হাতে পৌঁছে দিতে পারতাম, তখনই আমাদের ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ যে দাওয়াত দিছে, এই দাওয়াতের হক আদায় করা হতো। আমরা নিজেরাও কোরআন পড়ি না, অমুসলিমদেরকেও পড়তে দেই না, যার কারণে তারা হেদায়েতের সন্ধানও পায় না। বিশ্ববিখ্যাত একজন ধনী গেরি মিলন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সে নিজেই বলেছেন, পৃথিবীর এমন কোন দামি ব্যান্ডের গাড়ি নেই যেটা আমি চড়ি নেই। সৌদি আরবে গেছে ঘোরার জন্য, এয়ারপোর্টে নামছে। সৌদি আরবের এয়ারপোর্টের নিয়ম হলো, কেউ যখন সৌদি যায় একটা করে কোরআনের কপি দেয়। যারা ইংরেজি ভাষা তাদেরকে ইংরেজির কোরআন দেয়, আমাদের বাংলাদেশিদেরকেও দিয়ে দেয় কোরআন। তবে আমরা বাংলাদেশিরা অনেক সময় বুঝে না, যদি এয়ারপোর্টে বলে আমি বাংলাদেশের, তাইলে দিবে এই রকমের লেখা। আর যদি কিছু না কয় তাহলে সৌদি আরবের ফেসান্না দিয়া দেয়। কয়দিন আগে এক ওমরা করেন না লোক আমার কাছে কয়, মোল্লা ভাই দেখেন কোরআন এটা কি দিছে, কিচ্ছু বুঝি না। আমি কইলাম কি কয়? কোন অক্ষরের উপরেও জবর আছে, নিচেও জের আছে, আবার ফেসও আছে, কোনটা কইরাম কর? এরকম কোরআন আছে না? আপনি বুঝেন না, এই জন্য আপনি পড়তে পারেন। এটা খেয়াল করেন। আল্লাহ দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, তার মানে বোঝা যায় দাওয়াত শুধু তৌহিদি জনতা মেরা ভাই ও দোস্ত বুজুর্গদের কাছে দিলে হবে না, সারা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছাবার দরকার আছে না না? এত আসতে বলেন কেন? আছে না নাই? সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। আর সবার কাছে দাওয়াত পৌঁছবে তখন সবার বাড়িতে বাড়িতে যাইয়া আপনি সেবা দিবেন যখন। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? হিন্দুদের মধ্যে গরিব আছে না নাই? আপনি খোঁজ নেবেন আজকের পরে, আপনারা 10 জন 20 জন করে যুবক অথবা যারা কামাই করো মিললে সিদ্ধান্ত নিবা, আমার এলাকার যেটা হিন্দু মেয়ে আছে, বিয়ে হয় না, গরিব মানুষ, তার বিয়ার দায়িত্ব নিলাম। হিন্দু লোক আছে যে ব্যবসা করে খেতে পারে না, তার ব্যবসা করার দায়িত্ব নিলাম। তবে খবরদার, তাদের পূজা মণ্ডপে কোনো টাকা দেওয়া যাবে না, তাদের মেয়ে বিয়ে দেওয়া যাবে, তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া যাবে, তাদেরকে বাসস্থানের জন্য ব্যবস্থা করে দেওয়া যাবে, কিন্তু তাদের পূজা মণ্ডপে টাকা দেওয়া যাবে না, কারণ ওই জায়গায় শিরিক আছে না নাই? আপনি যে দান করবেন এটা আল্লাহর গোলাম হিসাবে করবেন। ধর্মীয় ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা যাবে। লাকুম দিনুকুম ওলিয়া দিন বললা পূজা মণ্ডপে যাইয়া নাচানাচি করা আর তাদেরকে আমাদের কোরবানি দিয়ে দাওয়াত দিয়ে আনতে না পারা, একটার সাথে আরেকটার কন্ট্রাডিক্টরি আছে না? সেদিকেও গেলাম না।